চট্টগ্রামের মিরসরাই উপজেলা ও ২ পৌরসভার কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মোহাম্মদ জাবেদ নামের এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। বুধবার বারুইহাট পৌরবাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জাবেদ চট্টগ্রামের বায়াজিদ থানার বাংলা বাজার নীলগিরি আবাসিক এলাকার জাহাঙ্গীরের ছেলে। তিনি একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি বলে জানা গেছে। আহতদের মধ্যে সুমন, গোলাম মোর্শেদ, ইলিয়াস হোসেন এবং রাশেদ নামের ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের সবাই ধারালো ছুরি দ্বারা জখমপ্রাপ্ত বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিরসরাই পৌরসভার শাখা এবং বারুইহাট পৌরসভার শাখার আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে গত ২ দিন ধরে বিএনপির ২ পক্ষের উত্তেজনা চলছিল। এই কারণে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে কর্মসূচি পাল্টাপাল্টি ঘোষণা দেয় বিএনপির ২ গ্রুপ। এই ঘটনাকে কেন্দ্র করে পরিষদ চত্বর ও তার আশেপাশের ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। কিন্তু ১৪৪ ধারা ভঙ্গ করেই কর্মসূচি বাস্তবায়নে মাঠে নামে বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ে বারুইয়ারহাট পৌরবাজারে ২ পক্ষের মুখোমুখি অবস্থানের পর সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী বলেন, বুধবার সকাল ১০টায় বারুইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মঈনউদ্দিন লিটনের বাড়ির সামনে আমাদের নেতাকর্মীদের পথ অবরুদ্ধ করে হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়। দুপুর ১২টায় আমরা নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে বারুইয়ারহাট পৌরবাজারে প্রবেশ করলে নুরুল আমিন চেয়ারম্যান গ্রুপের লোকজন অস্ত্রসহ হামলা চালায়। হামলায় জাবেদ নামের একজন পথচারী নিহত হয়। আহত হয়েছেন আরও ৯ জন। তবে পাল্টা অভিযোগ করে বারুইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি বলেন, বিএনপি নেতা মোজাম্মেল হোসেন সহ আমাদের নেতাকর্মীদের ওপর উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী ও মঈনউদ্দিন লিটনের নেতৃত্বে হামলা হয়েছে। পরে শান্তিরহাট রোডের মুখে তাদের সঙ্গে আমাদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জাবেদ নামের একজন পথচারী নিহত হন। সংঘর্ষে যুবদল ও ছাত্রদলের সুমন, বাবলু, মিজান, নুরুদ্দিন, আরিফ সহ ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।